এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। 2012 সালে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 12 বছর পর আবারও সেনাকুঞ্জে বেগম জিয়া। 2018 সালের 5 ফেব্রুয়ারির পর সরাসরি কোনো কর্মসূচিতে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে নিতে সেনাবাহিনীর প্রোটোকল ছিল সেনাবাহিনীর বিশেষ অ্যাম্বুলেন্সও। তবে নিজস্ব গাড়িতেই সেনাকুঞ্জে যান তিনি। বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। এ সময় পরিবারের সদস্য, প্রেস উইংয়ের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন তার সঙ্গে ছিলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির 26 জন সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয় সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। বিএনপি চেয়ারপারসন ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। 2009 সালের পর আবারও আমন্ত্রণ পেলেন তিনি।